বাংলার প্রসিদ্ধ কালীবাড়িগুলোর মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ি। মধ্য কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত। বলা হয় একসময় জঙ্গলের মধ্যে থেকে এই মন্দিরের ঠনঠন ঘণ্টার ধ্বনি শোনা যেত। সেইখান থেকেই এই মন্দিরের নাম ঠনঠনিয়া। এখানে মা পূজিত হন সিদ্ধেশ্বরী রূপে। এই কালীবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। শোনা যায় মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী গান শুনেছেন কিশোর গদাধরের কণ্ঠে। জনশ্রুতি অনুসারে জঙ্গল অধ্যুষিত সুতানুটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদীর পাশে অরণ্য বেষ্টিত এক শ্মশানে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক আনুমানিক 1703 খ্রিস্টাব্দে মাটি দিয়ে মা কালীর এই সিদ্ধেশ্বরী রূপের মূর্তি গড়েন। 1860 সালে জনৈক শঙ্কর ঘোষ বর্তমানে কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের 8চালা মন্দির নির্মাণ করেন। সেই থেকেই প্রচলন হয় নিত্য পুজোর। শঙ্কর ঘোষ পুজোর ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তার পরবর্তী বংশধরেরাই বংশানুক্রমে এখনো এই মন্দিরে সেবায়েত। কার্তিক অমাবস্যায় অর্থাৎ কালী পুজোর দিনে মহা সমারোহে পূজিত হন দেবী সিদ্ধেশ্বরী। তার আগে প্রতি বছর নিয়ম মেনে চলে মায়ের মাটির মূর্তি সংস্কারের কাজ। কালী পুজোর দিন নবরূপে পূজিতা হন দেবী। ক্যামেরায় অত্রিয়র সঙ্গে কোয়েল রয়ের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।